স্টার্ট করলাম। দেখো আমরা হচ্ছে অ্যালজেব্রা চেষ্টা করব ওয়ান শট কিছুটা কমপ্লিট করতে, ঠিক আছে? যতটা কমপ্লিট হয় আমরা অ্যালজেব্রা ততটা কমপ্লিট করব আজকে। এবার অ্যালজেব্রা পড়তে গেলে সবার আগে আমাদের হচ্ছে কিছু অ্যালজেব্রার যে বেসিক ফর্মুলা, আমি বেসিক দু চারটে ফর্মুলা লিখিয়ে দিচ্ছি, তারপর সেগুলো দিয়ে আমরা হচ্ছে কোশ্চেন গুলো করব। দেখো আমরা বেসিক অ্যালজেব্রা ফর্মুলা কি, বেসিক ফর্মুলা কিছু হচ্ছে আমি হচ্ছে দেখিয়ে দিচ্ছি। দেখো বেসিক ফর্মুলা গুলো কি, সবার আগে আমাকে জানতে হবে এই দুটো ফর্মুলা, a প্লাস বি হোল স্কয়ার, a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। এই ফর্মুলা জানবো, কিন্তু এই ফর্মুলা আমাদের অত কাজে লাগবে না। আমাদের লাগবে হচ্ছে a মাইনাস b হোল স্কয়ার প্লাস 4ab। আমাদের এইটা জানতে হবে, প্লাস আছে মাইনাস দিয়ে দেয়া থাকলে হবে, তার সাথে 4 যোগ। আচ্ছা a মাইনাস b হোল স্কয়ারে আমরা কি জানবো, a আমরা জানি হচ্ছে a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। কিন্তু আমরা কি জানবো, আমরা জানবো হচ্ছে a প্লাস b হোল স্কয়ার মাইনাস 4b। আমরা কি সেন্সে জানবো, আমরা জানবো যদি প্লাস দিয়ে বার করতে দেয়, মাইনাস দেয়া থাকলে সেটা স্কয়ার, তার সাথে 4ab টার্মটা হচ্ছে। আর দুটো ফর্মুলা হচ্ছে আমাদের জানতে হবে, a স্কয়ার প্লাস b স্কয়ার, সরি 2 ইনটু a স্কয়ার প্লাস b স্কয়ার, 2 ইনটু a স্কয়ার প্লাস b স্কয়ার মানে কি a প্লাস b হোল স্কয়ার প্লাস a মাইনাস b তার হোল স্কয়ার। আরেকটা কি 4ab এর ফর্মুলা হচ্ছে a প্লাস b তার হোল স্কয়ার মাইনাস কমন দিয়ে a মাইনাস b তার হোল স্কয়ার। এই কয়েকটা ফর্মুলা আপাতত আমরা করে নি কাজ, তারপরে বাকি কাজগুলো হচ্ছে করব। আমরা কোন কোশ্চেন নেব, আমরা কোশ্চেন নেব এসএসসি সিজিএল আর হচ্ছে সিএইচএসএল এ পিওয়াইকিউস গুলো হচ্ছে আমরা করব। যত করব তাতে আমাদের মোটামুটি পুরো অ্যালজেব্রার যে কনসেপ্ট, সেই অ্যালজেব্রার কনসেপ্ট হচ্ছে আমাদের ক্লিয়ার হয়ে যাবে। এই কোশ্চেন গুলো জানাই, এই ফর্মুলা গুলো জানাই, এই ফর্মুলা গুলো তোমার হচ্ছে টোকার দরকার নেই, আমি জাস্ট হচ্ছে একবার ক্যাচ আপ করাবো বলে জিনিসগুলো করাবো। দেখো ফার্স্ট অঙ্ক, এবার কোন সালে এসছে কোন ইয়েতে এসছে আমার এক্সাক্ট খেয়াল নেই, আমি পরপর কালেক্ট করা আছে, পরপর করাচ্ছি। দেখো কি বলেছে, এর ভ্যালু দিয়েছে, ও সরি আরেকটা ফর্মুলা আমাদের জানতে হবে, সেটা হচ্ছে a স্কয়ার মাইনাস b স্কয়ার এর ফর্মুলা হচ্ছে a প্লাস b ইনটু a মাইনাস b। এই যে মাদার ছটা ফর্মুলা, এই ফর্মুলা হচ্ছে আমাদের জানতে হবে, তারপরে আমরা হচ্ছে আমরা বাকিগুলো থেকে হচ্ছে যাব। হলো, মাঝখানে কোনো জায়গায় যদি স্পিড বেশি মনে হয়, যদি বুঝতে না পারো আমাকে পজ করিয়ে বলবা, হ্যাঁ আমি তো একটা ফ্লোতে করাচ্ছি। দেখো কি বলেছে, 58 এর স্কয়ার মাইনাস 25 এর স্কয়ার বাই কত দিয়েছে 46 এর স্কয়ার মাইনাস 37 এর স্কয়ার। বি এর ভ্যালু দিয়েছে হচ্ছে তোমার 26 এর স্কয়ার মাইনাস 15 এর স্কয়ার বাই 56 এর স্কয়ার মাইনাস 15 এর স্কয়ার। আমাকে ভ্যালু বার করতে দিয়েছে, ফাইন্ড দা ভ্যালু অফ কি দিয়েছে 1 বাই বি মাইনাস 20 বাই। আমি ইচ্ছা করে অপশন গুলো দিচ্ছি না, নিজেরা করো। দেখো এটাকে আমি কিভাবে কি আনতে পারি, এটার ভ্যালু কি, এটা মানে কি উপরে a স্কয়ার মাইনাস b স্কয়ার, আমরা একবারে ওই বাচ্চাদের মতো যোগ করব না, গুণ করব না, আমরা পরপর হচ্ছে ভ্যালু লিখব। 8 আর 5 13, 5 আর 2 7 আর 8 83 ইনটু এটা কত, এটা বাদ দিলে আসবে হচ্ছে তোমার 33। এই দুটোকে যোগ করলে কত আসে, এই দুটোকে যোগ করলে আসে হচ্ছে তোমার 83, আর এই দুটো ইনটু ভ্যালু আসবে হচ্ছে তোমার 9। তাহলে 83 কেটে গেল, তাহলে আমাদের ভ্যালু কত আসলো 33/9। আচ্ছা এখান থেকে b এর ভ্যালুটা বার করি কত, এই দুটো যোগ করলে কত হয়, এই দুটো যোগ করলে হয় হচ্ছে 41, এই দুটোকে বিয়োগ করলে হয় 11। এই দুটোকে যোগ করলে কত হয়, যোগ করলে হয় 71, আর এই দুটোকে বিয়োগ করলে হয় 41। কেটে দিলাম, তাহলে এর ভ্যালু কত বেরোলো 11/71। আচ্ছা কি বলেছে 1/b, 1/b মানে কত 71/11। আর কি বলেছে 20 বাই তোমার হচ্ছে, আচ্ছা এটাকে কাটাকুটি করি 11/3, 20/11/3, তার মানে এটা কত আসলো উপর নিচে, এটা এই তিনটা উপরে গুণ হবে 71/11 60/11, তাহলে কত আসলো 11/11 ভ্যালু আসলো। এটা হচ্ছে বুঝতে পেরেছো কি বললাম, হ্যাঁ বুঝতে পেরেছি। ফার্স্ট অঙ্ক। আচ্ছা চলো এবার হচ্ছে কোশ্চেন নাম্বার 2। কোশ্চেন নাম্বার 2 তে কি বলেছে হচ্ছে সিম্পলিফাই দ্য ইকুয়েশন। এটা অপশন আছে, আমি কোন কোশ্চেনের অপশন দিচ্ছি, আমি নরমাল করাচ্ছি। a স্কয়ার মাইনাস b স্কয়ার প্লাস 2bc মাইনাস c স্কয়ার বাই কত আছে a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস 2ab মাইনাস c স্কয়ার।
কিভাবে করছি অ্যাপ্রোচটা দেখো কি করে করছি। আমি এটার থেকে মাইনাস কমন নিয়ে একবারে লিখলাম, মাইনাস কমন নিলে কি হবে মনে মনে এটা মাইনাসটা প্লাস হয়ে গেল, একটা মনে ব্র্যাকেট দিয়ে দিলাম, মাইনাস টু পিস হয়ে গেল প্লাস, তার কি হলো a অফ মাইনাস b মাইনাস c তার হোল স্কয়ার। আর এটা কি আসলো, এটা আসলো a স্কয়ার প্লাস 2b, তার মানে এটা হচ্ছে a প্লাস b তার হোল স্কয়ার। আর এটা কি c স্কয়ার। এবার a স্কয়ার মাইনাস b স্কয়ারের ফর্মুলা এখানে কি আছে, a প্লাস b মাইনাস c, a মাইনাস b মানে a মাইনাস b প্লাস c। এটা কত আসছে a প্লাস b প্লাস c, a প্লাস b মাইনাস c। তাহলে কি হচ্ছে এইটার সাথে এটা হচ্ছে আমরা কেটে দেবো, তাহলে কি পড়ে থাকলো হাতে অপশন, হাতে অপশন পড়ে থাকলো a মাইনাস b প্লাস c বাই a প্লাস b প্লাস c, which is answer। বোঝা গেল? ক্লিয়ার? বোঝা গেছে তো? হ্যাঁ। আচ্ছা, একটু মাঝে মাঝে বলবে, আমি তো দেখতে পাচ্ছি না পিকচার, এর জন্য মাঝে মাঝে একটু বলবে। কারণ এক সেকেন্ড আরো কিছু স্লাইড নিয়ে নিই বেশ কিছু। দেখো এখানে আমাদের কি বলেছে, আমরা হচ্ছে এর পরের অঙ্কটা দেখব। পরের অঙ্কটা ইম্পর্টেন্ট। বলেছে ফাইন্ড দা ভ্যালু, আমি আর কোশ্চেনটা অনেকটা বড় করে লিখছি। দেখো p স্কয়ার মাইনাস q মাইনাস r স্কয়ার বাই p প্লাস r তার স্কয়ার মাইনাস q স্কয়ার। আমি পিডিএফ দিয়ে দেবো, নোট না করতে পারলেও এই ধরনের অঙ্ক প্রথমে করতে গিয়ে কোনো অসুবিধা নেই। q বাই p মাইনাস r তার স্কয়ার, p প্লাস q তার স্কয়ার মাইনাস r স্কয়ার বাই r স্কয়ার মাইনাস p মাইনাস q তার স্কয়ার বাই q প্লাস r। ওটা p প্লাস q স্কয়ার মাইনাস আর এটা p প্লাস r মাইনাস q, এটা হচ্ছে q স্কয়ার মাইনাস p মাইনাস r তার স্কয়ার, এটা p প্লাস q তার হোল স্কয়ার মাইনাস r স্কয়ার হলো। বলেছি এর ভ্যালু কত, এর ভ্যালু আমাকে হচ্ছে ডিফাইন করতে দিয়েছে। হলো দেখো এটা মানে কি, এটা হচ্ছে p প্লাস q মাইনাস r, p মাইনাস q প্লাস r, উপরেরটা হচ্ছে p প্লাস r প্লাস q, p প্লাস r মাইনাস q। এটা দেখো q প্লাস p মাইনাস r, আর একটা হচ্ছে q মাইনাস p প্লাস r। এদিকে কি থাকলো p প্লাস q প্লাস r, q প্লাস p মাইনাস r হলো। এরপরেরটা দেখো এইটা, এটাকে আনছি r প্লাস p মাইনাস q, এদিকে আসছে r মাইনাস p প্লাস q, আর কত আসছে q প্লাস r প্লাস p, q প্লাস r মাইনাস p। এবার আমরা দেখি কোনটা কোনটা কি কাটছে। দেখো p প্লাস q, p প্লাস q মাইনাস r, আচ্ছা কি এটা কি আছে p মাইনাস q প্লাস r, এইটার সাথে p মাইনাস q প্লাস r এটা কেটে গেল। তারপরে কি আছে q প্লাস p মাইনাস r, এই দুটো টার্ম হচ্ছে ডিলিট হয়ে গেল। r প্লাস p মাইনাস q, r প্লাস p, আচ্ছা এটা যাচ্ছে না, তাহলে কি বলেছে r মাইনাস p, যে আছে r মাইনাস p প্লাস q, এই দুটো টার্ম হচ্ছে ডিলিট হয়ে গেল। তাহলে আমাদের কি পড়ে থাকলো নিচে দেখো p প্লাস q প্লাস r, p প্লাস q প্লাস r, p প্লাস q প্লাস r আমাদের পড়ে থাকলো। তাহলে উপরগুলো আমি যোগ করি, p মাইনাস q প্লাস r, p প্লাস q মাইনাস r, এটা কত q মাইনাস p প্লাস r, r প্লাস p মাইনাস q। নিচে কত আসছে, নিচে আসছে p প্লাস q প্লাস r। কাটাকাটি করি, পজিটিভ r এর সাথে এই r কাটছে, q এর সাথে এইখানে একটা q কাটছে, আর এই p এর সাথে এই একটা কাটছে, তাহলে কি পড়ে, তাহলে হাতে পড়ে থাকছে হচ্ছে তোমার হচ্ছে একটা q, একটা হচ্ছে r, আর একটা হচ্ছে p। তাহলে কত আসছে p প্লাস q প্লাস r বাই p প্লাস q প্লাস r। তাহলে কত হচ্ছে অ্যান্সার, অ্যান্সার হচ্ছে, বোঝা গেল? হ্যাঁ। চলো নেক্সট অঙ্ক থেকে, এগুলো একদম সহজ সেটের, এবার হচ্ছে একটু স্ট্যান্ডার্ড। দেখো if a plus b, লাল কালি দিয়ে লিখছি, equals to root 7 and a minus b equals to root 5, then find the
value of 8ab of a square plus b square minus a minus b তার হোল স্কয়ার। এটা a minus b তার হোল স্কয়ার এর ভ্যালু কত আমাদের বার করতে দিয়েছে। খুব সোজা। দেখো আমি কি শিখিয়েছিলাম, আমি শিখালাম কি একটু আগে ফর্মুলার ক্ষেত্রে কি লিখেছিলাম, a plus b তার হোল স্কয়ার প্লাস a minus b তার হোল স্কয়ার, এটা মানে কি 2 into a square plus b square। এবার মুখে মুখে ক্যালকুলেশন করে a plus b কত 7, হোল স্কয়ারের ভ্যালু 7, এটার ভ্যালু 5, মানে 7 আর 5 এ এটার ভ্যালু আসবে হচ্ছে 12। এইটার ভ্যালু বের হলো আমাদের কাছে 12। আরেকটা কি শিখিয়েছি, a plus b হোল স্কয়ার মাইনাস a minus b হোল স্কয়ার, এটা মানে কি, এটার মানে হচ্ছে 4ab। তাহলে কত, 7 থেকে 5 বিয়োগ দিলে ভ্যালু আসবে। আচ্ছা এবার এইটাকে লিখি, দেখো 4ab into 2 into a square plus b square minus a minus b তার হোল স্কয়ার। 4ab এর ভ্যালু কত 2, এটার ভ্যালু কত 2 into 2 into a square 12, আর a minus হোল স্কয়ার এর ভ্যালু কত 5, এটা কত 24 minus 5, অ্যানসার আসবে 9। বুঝা গেল, অঙ্ক করে এগোতে হয়, অ্যাপ্রোচ করতে হয়। হ্যাঁ দেখো পরের অঙ্ক 5 নম্বর। এগুলো প্রত্যেকটা অঙ্ক হচ্ছে এক একটা প্যাটার্ন। দেখো if x plus 2y 10 and 2xy equals to 9, then one of the value of x minus 2y এর ভ্যালু কত। আমি কি বলেছি তখন, কি শিখালাম, a minus b থাকলে আনবো কি করে আমরা, স্কয়ারের দিয়ে। এটা আনবো যেটা এটার স্কয়ার থাকবে প্লাস এদের মধ্যে জিনিসটা আনবো। আচ্ছা দাঁড়াও ভেঙেই করে, নাহলে চট করে তুমি বুঝতে পারবে না। কি আছে, x plus 2y তার হোল স্কয়ার প্লাস 4x into 2y, এটার ভ্যালু কত, এটার ভ্যালু হচ্ছে 10। আর এই 2x এর ভ্যালু কত দেয়া আছে হচ্ছে তোমার, আমাদের দেয়া আছে হচ্ছে, সরি এটা প্লাস আছে, আমাকে মাইনাস আনতে হবে, এটা মাইনাস হলো। এটা হচ্ছে ফর্মুলা মাইনাস, তাহলে কত, এটার ভ্যালু দেয়া আছে 4 into 9, মানে 100 মাইনাস হচ্ছে 36, তাহলে ভ্যালু কত বের হলো 64। এবার দেখো অঙ্কটার উত্তর বের করার সময় হচ্ছে ট্রিক্স, x minus 2y দুটো ভ্যালু বের হতে পারে, প্লাস মাইনাস 8। আমাকে কি বলেছে, যে কোনো একটা ভ্যালু বলেছে প্লাস 8 বা মাইনাস 8। অপশন গুলো ছিল হচ্ছে 10, মাইনাস 8, 6, ডি হচ্ছে নান অফ দ্য অ্যাবভ। কোনখান থেকে শুনতে পাওনি বলো, হ্যাঁ কোনখান থেকে শুনতে পাওনি বলো, আমি হ্যাঁ করে নিয়েছি, ও আচ্ছা, বললাম করে নিয়েছি আমি। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। দেখো এইটার ভ্যালু ছিল 8, তার মানে যেহেতু এটা মাইনাস আছে 8, আর যদি ধরো কোনো 1 ভ্যালু না বলতো, অপশন গুলো দিত তোমার হচ্ছে প্লাস মাইনাস, তখন কিন্তু প্লাস মাইনাসটাকে কারেক্ট করতে হবে। দেখো হলো, এর পরের 5 নম্বর টাইপস এর অঙ্ক, কোশ্চেন 5 কি বলেছে, x এর ভ্যালু হচ্ছে তোমার √6 + 2, y এর ভ্যালু √6 - 2, then what is the value of, আমাদের বার করতে দিয়েছে x by y plus y by x square minus 3। খুব সহজ অঙ্ক। দেখো এটা আমরা কি করব, আমাদের হচ্ছে হাতে হচ্ছে কয়েকটা জিনিস। এইটার মানে কি, এটা হচ্ছে আমরা নরমাল যে ছোটবেলায় এখানে শিখেছি, দেখো এই আর এটা মানে কত, xy এর ভ্যালু কত √6 + 2 √6 - 2, মানে কত 6 - 4, এর এর ভ্যালু বের হলো তোমার হচ্ছে 2। আচ্ছা এবার দেখো x স্কয়ার প্লাস হচ্ছে তোমার হচ্ছে y স্কয়ার, তার মানে এটা কি আসবে √6 + 2 তার হোল স্কয়ার √6 - 2 তার হোল স্কয়ার, এটার ভ্যালু কত
6 প্লাস 4 মানে 10 20। ব্যাস, আমার তো অঙ্ক হয়েই গেল। এবার এটাতে এখানে নামাই, কি বলেছি xy বাই এটা মানে কত x স্কয়ার প্লাস y স্কয়ার তার হোল স্কয়ার মাইনাস 3, তার মানে কত 20 বাই 2 তার স্কয়ার মাইনাস 3 মানে 100 মাইনাস 3, অ্যান্সার আসবে তোমার 97। বোঝা গেছে কি করে করলাম? বুঝতে পেরেছি। আচ্ছা, চলো পরের স্লাইডের অঙ্ক দেখো। আমাদের দেখো কি আমাদের দেখো এটা অঙ্কটা দেখো কি বলেছে, a স্কয়ার প্লাস b স্কয়ার ইকুয়ালস টু 148। ab এর ভ্যালু হচ্ছে 5 আর 54। তাহলে আমাকে কি বলেছে, বলেছে দেন ফাইন্ড দা ভ্যালু অফ, কি বলেছে a প্লাস b বাই a মাইনাস এর ভ্যালু আমাকে বার করতে বলেছে। খুব সহজ, আমি এত খাটবো না, কি করতে হবে না করতে হবে আমার এত দেখে হচ্ছে তোমার হচ্ছে লাভ। কি করব, a স্কয়ার প্লাস b স্কয়ার বলেছে কত, এটা বলেছে হচ্ছে তোমার 148। আর আমি এটাকে 2 গুণ করে দিলাম, কত বেরোলো 108। এবার দেখো আমি এরকম লিখলাম a স্কয়ার প্লাস b স্কয়ার বাই 2ab, এটার ভ্যালু কত আসলো 148 বাই 108। এটাকে যদি আমি দিয়ে কাটি, এটাকে আমি হচ্ছে তোমার এটাকে কত দিয়ে যাবে 4 দিয়ে যাবে, 4 3 12, 4 7 28, 4 2 8, 4 7 28। এবার দেখো এটাকে যোগ করছি, উপর নিচে যোগ ভাগ করছি, এটা কত 37 প্লাস 27 বাই 37 মাইনাস 27। এটা কত আসলো, তার মানে এটা হচ্ছে a প্লাস b তার হোল স্কয়ার, নিচে আসলো a মাইনাস b তার হোল স্কয়ার, এটার মানে কত 64 বাই হচ্ছে 10 হলো। আমি এটা রুট করে দিই, তাহলে কত a প্লাস b বাই a মাইনাস প্লাস মাইনাস 8 বাই রুট 10। বোঝা গেল, আমার এত কিছু আলাদা আলাদা করে a মাইনাস b বার করে তারপরে a b ভ্যালু বসে আমার ক্যালকুলেশন করার কোনো দরকার নেই। আমি এখানে বার করবো কি করে, আমার তো এখানে বার করতে গেলে সেই আমাকে a প্লাস b একবার হোল স্কয়ার ফেলতে হবে, একবার a মাইনাস হোল স্কয়ার ফেলতে হবে। আমি যখন জানি আমার হাতে এই জিনিস দুটো দেয়া আছে, আমি কম্পোনেন্ট ও ডিভাইডেন্ড ও যখন জানি, যোগ ভাগ প্রক্রিয়া আমি এইভাবে করতে পারবো, তখন আমি এইভাবেই করবো। আমি অঙ্ক এই সব জিনিস তোমরা সবকটাই পারবে, আমি তোমাকে অঙ্কের অ্যাপ্রোচ শেখাচ্ছি তোমাদেরকে, অঙ্ক সবই জানবে, পরীক্ষায় অ্যাপ্রোচ কি করে করবে সেইটা বলছি, বুঝতে পেরেছো? হ্যাঁ। আচ্ছা চলো নেক্সট হচ্ছে 8 নম্বরে যাই। দেখো কি বলেছে, if x স্কয়ার প্লাস y স্কয়ার এর ভ্যালু বলেছে তোমার 280 and এইটা ভালো করে 280 and xy সমান সমান 120, সেম জিনিস ফাইন্ড x মাইনাস y বাই x প্লাস। কি করে করবে, খুব সহজ, আমাকে বলে দিয়েছে এইটা xy, তাহলে এখান থেকে দু সাইডে 2 গুণ করে দিই, 2xy সমান সমান 240। তাহলে কি আসছে x স্কয়ার প্লাস y স্কয়ার বাই 2xy সমান সমান 280 বাই 224। কেটে দাও, 4 দিয়ে 7, 4 দিয়ে 6 হলো, তাহলে কত x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস 2xy, x স্কয়ার প্লাস y স্কয়ার মাইনাস 2xy যোগ 13 1, তার মানে কত x প্লাস y তার হোল স্কয়ার বাই x মাইনাস y তার হোল স্কয়ার সমান 13 বাই 1, রুট করে দাও, তার মানে কত x প্লাস y বাই x মাইনাস y সমান সমান রুট 30। আমাকে কি বলেছে, উল্টো বলেছে, পরীক্ষায় এটাই ঘুরিয়ে দেয়, তার মানে কত x মাইনাস y বাই x প্লাস y এর ভ্যালু 1 বাই রুট 30। অবশ্যই এখানে প্লাস মাইনাস বসাতে পারো, কিন্তু সবসময় প্লাস মাইনাস দেয় না, আর মাঝে মাঝে প্লাস মাইনাস, যেটা যেভাবে তুমি হচ্ছে অ্যাপ্রোচ করবে। বোঝা গেল? হ্যাঁ, বোঝা গেছে। এবার দেখো পরের অঙ্ক, টাইপ 9 কি বলেছে, টাইপ 9 এ বলেছে if root under 1 by a square
মাইনাস 1 মাইনাস বি স্কয়ার এর ভ্যালু হচ্ছে তোমার 3/5 এন্ড বি হচ্ছে 2/5। তাহলে কি বলেছে, দেন এভালুট কিসের ভ্যালু বার করতে বলেছে, অনেকটা বড়, 4a স্কয়ার প্লাস 4b স্কয়ার প্লাস 8ab প্লাস 4a স্কয়ার 4b স্কয়ার মাইনাস 8। আচ্ছা, প্রথমে এই দেখো এটা একটা সহজ, এইটার হচ্ছে এটাকে হচ্ছে স্কয়ার রুট করে, স্কয়ার রুট করলে আমাদের কি আসবে 1 মাইনাস a স্কয়ার, আমি একবারে b স্কয়ারের ভ্যালু বসেছি, তাহলে 1 মাইনাস 4/25 এর ভ্যালু কত আসবে 9/25, মানে কত 1 মাইনাস a স্কয়ারের ভ্যালু এটাতে কত আসবে 21/25 বাই হচ্ছে 9/25, এটা কেটে গেল, মানে 1 মাইনাস a স্কয়ার হচ্ছে 9/20, তুমি এটাকে 3 দিয়ে কাটো, 3 3 3 7, তাহলে a স্কয়ারের ভ্যালু কত 1 মাইনাস 3/7 সমান সমান a স্কয়ার, তাহলে a স্কয়ারের ভ্যালু কত হলো 4/7। এবার এইটাকে এখানে খোলো, দেখো 8ab প্লাস 8ab মাইনাস 8ab, তার মানে কত, এই দুটো ভ্যালু হচ্ছে ক্যান্সেল আউট হয়ে যাবে, 4a স্কয়ার এখানে 4a স্কয়ার 4b স্কয়ার 4b স্কয়ার, তার মানে কত 8 কমন নিলে a স্কয়ার প্লাস b স্কয়ার, এর ভ্যালু কত 4/7, b এর ভ্যালু হচ্ছে তোমার 1 বাই, b এর ভ্যালু হচ্ছে তোমার 4/25, তার মানে এখান থেকে 4 কমন নিয়ে নিলাম 32, 1/7 1/25 32। এবার হচ্ছে নরমাল হচ্ছে এর লসাগু হচ্ছে 175, 25 আর 7 যোগ করলে আসবে হচ্ছে 32, আর 32 32 এর স্কয়ার হচ্ছে 1024 বাই হচ্ছে 175, এটা হচ্ছে অ্যান্সার। বুঝতে পারলে? হ্যাঁ, বুঝতে পেরেছি। দেখো 10 নেক্সট অঙ্ক কি বলেছে, let a plus b value 1, then find the value of, কত বলেছে 1 by a square, 1 by a square plus 1 by b square by 2ab। এই তো এক সেকেন্ড একটা জিনিস আমাকে সব রেকর্ড হচ্ছে, এটা জাস্ট চেক করে নিলাম, হ্যাঁ রেকর্ড হচ্ছে, ঠিক আছে। দেখো আমাকে, ওটা কি 2/AP? হ্যাঁ এই তো আমি আরেকবার এখানে লিখছি, দেখো 1 by a square 1 by b square but by 2 by ab। এবার এলসিএম করলে, এলসিএম করলে কত আসবে a square plus b square, তাহলে এটা কত b square, এটা a square, এটা 2ab, মানে এটা কি আসবে a plus b তার হোল স্কয়ার বাই a square b square, আমার এই ভ্যালুটা এখানে দেয়া আছে 1 by a square ব্যাস, এটাই হচ্ছে answer। বোঝা গেছে? হ্যাঁ। আচ্ছা তাহলে একটা হোমওয়ার্ক দিয়ে দিই, কি হোমওয়ার্ক, সিম্পলিফাই করবে, এটা হচ্ছে 11 নম্বর অঙ্ক হোমওয়ার্ক করবে হচ্ছে 3x plus 17 minus 2y into 3x minus 17 minus 2y। এটা হচ্ছে হোমওয়ার্ক, ভ্যালু কত আছে বলবো পরে। এবার হচ্ছে 12 নম্বর, 3x plus 17 minus 2y. 17 minus 2y into 3x minus 17 minus 2y। আচ্ছা। এর পরের অঙ্ক হচ্ছে সিজিএল এর রিসেন্ট আসা অঙ্ক, দেখো আচ্ছা লেখা আছে হোয়াট ইজ দা ভ্যালু অফ দা এক্সপ্রেশন root under 1 2 3 4 5 whole square 1 2 3 4 5 plus 1 2 3
দেখে মনে হচ্ছে ইম্পসিবল, দেখো খুব সহজ, একদম ছোট্ট অঙ্ক। কি করে করবো দেখো, এইটাকে ধরে নাও লেট 1 2 3 4 5, এটাকে x নেব। তার মানে কি আসে, রুটের ভেতরে x স্কয়ার, এটা আমাদের সেম। এটা মানে কত, তার মানে 1 2 3 4 6 মানে কত, এর সাথে 1 যোগ, এটা মানে হচ্ছে x প্লাস 1 ইনটু x প্লাস 1। এবার রুটের ভেতরটা হলো কি আসবে, x স্কয়ার, এই আর x যোগ হয়ে কত 2x প্লাস 1, তার মানে কত রুট আন্ডার x প্লাস 1 তার হোল স্কয়ার। রুটের ভিতরে কত x প্লাস 1, কত 1 2 3 4 5 হলো হচ্ছে 1 2 3 4 6। মজা লেগেছে অঙ্ক করে? হ্যাঁ। আচ্ছা, নেক্সট পরের অঙ্কটা দেখো, লেখো the least positive integer that should be subtracted, মানে বিয়োগ করতে হবে from 3011 cross from 3012, so that the difference is a perfect square। বলেছি এই যে গুণফলটা থেকে কোন সংখ্যাটা বিয়োগ দিতে হবে, এমন একটা সংখ্যা বিয়োগ দাও যাতে বিয়োগফলটা একটা সম্পূর্ণ বর্গ সংখ্যা। খুব সহজ। কিভাবে আমরা অ্যাপ্রোচ করব, 3011 ক্রস 3012, এটা মানে কত। আচ্ছা, এটাকে দেখো কিভাবে আমরা এগোবো, অ্যাপ্রোচ কিভাবে করব। এটাকে তোমার ধরবো হচ্ছে, এটাকে x ধরবো, কারণ এটা কত, এটা হচ্ছে তোমার x প্লাস 1, মানে কত আছে x স্কয়ার x ইনটু x প্লাস 1, তাহলে ভ্যালু কত আছে x স্কয়ার প্লাস x। এবার এই সংখ্যাটা থেকে আমি যদি এই x টাকে বাদ দিয়ে দিই বা অমিট করে দিই, তাহলে এটা x স্কয়ার থাকবে, মানে সেটা একটা পূর্ণবর্গ সংখ্যা। আমি x কাকে ধরেছিলাম, x ধরেছিলাম 3011 কে ধরেছিলাম, তার মানে x থেকে সাবট্রাক্ট করতে হবে 3011। বোঝা গেছে? হ্যাঁ। এবার দেখো 14, দেখো এই ধরনের অঙ্ক ভীষণ পপুলার। 2 to the power 32, 2 plus 1, 2 square plus 1, 2 to the power 4 plus 1, 2 to the power 8 plus 1, 2 to the power 16 plus 1, 2 to the power বলেছে 2 to the power 16 plus 1 হলে এর ভ্যালু কত, বলেছে is equal to, বলেছে is equal to, এটা তো আমরা কি জানতাম a plus b। দেখো এইখানে এটা মানে কি, এদের সাথে এক গুণ আছে, এক গুণ আছে মানে আমি কিভাবে লিখবো, দেখো 2 plus 1 2 minus 1, এটা মানে কি এক, একের ভ্যালু তাই থাকবে, 2 square plus 1 2 to the power 4 plus 1 2 to the power 8 plus 1 2 to the power, এটা পাওয়ারে, হ্যাঁ 2 to the power 16 plus 1। দেখো a plus b a minus b, তার মানে কি আছে 2 to the power square minus 1 square plus 1 2 to the power 4 plus 1 2 to the power 8 আর 2 to the power 16 plus 1। মানে আবার দেখো, আবার আসবে a minus b a plus b, তার মানে a square 2 to the power 4 minus 1 2 to the power 4 plus 1 আবার 2 to the power 8 plus 1 2 to the power 16 plus 1। এটা কত আসবে 2 to the power 32। দেখো a plus b a minus b, তার মানে a square, 4 এর মাথায় পাওয়ার দিলে কত হবে 8 minus 1 to the power 8 plus 1 2 to the power 16 plus 1।
হলো 2 টু দি পাওয়ার 32, এই দুটো গুণ করলে কত আসবে 2 টু দি পাওয়ার 16 মাইনাস 1, 2 টু দি পাওয়ার 16 প্লাস 1, তার মানে কত 2 টু দি পাওয়ার 32 a মাইনাস b a প্লাস b, তার মানে কত 2 টু দি পাওয়ার 32 মাইনাস 1, তাহলে বাদ দিয়ে দাও 2 টু দি পাওয়ার 32 2 টু দি পাওয়ার 32 প্লাস 1 ইকুয়ালস টু 0, তার মানে এটা কেটে গেল, সরি ইকুয়ালস টু আনসার হচ্ছে 1। পরীক্ষা হলে এত করবে না, এটা আছে মানে তুমি জানবে, তার মানে 2 2 থেকে 4 4 থেকে 8 8 থেকে 16 16 ডবল হয়ে গেল 32, তার মানে কেটে গিয়ে আমার হাতে খালি পড়ে থাকবে লাস্টের এইটাই করবে অ্যানসার। আমি এটা কোনটা বলে এতটা ভেঙে হচ্ছে দেখা, বোঝা গেল? ক্লিয়ার? হ্যাঁ আচ্ছা দেখো 15 একটা বলেছে what is the simplified value of x to the power 8 plus 1, x to the power 32 plus 1 into x to the power 64 plus 1, x to the power 16 plus 1, x to the power 8 plus 1, x to the power 4 plus 1 into x square plus 1। একটা জিনিস দেখো x স্কয়ার 4 8 16, এখানে আবার 32 দিতে, তারপরে 64। আমি বুঝতে পারছি যে কোনো না কোনো ভাবে a প্লাস b a মাইনাস b হোল স্কয়ারে আছে, কিন্তু ও আরেকটা এর সাথে আছে হচ্ছে x প্লাস 1, কিন্তু এখানে তার 1 নেই, আমি কিছুই করে আনতে পারবো না। তার মানে আমি এই রাশিটার সাথে কোনোভাবে যদি আমি x মাইনাস 1 টা গুণ করে দিতে পারি, তাহলে আমার গল্প হয়ে গেল। উপর নিচে x মাইনাস 1 দিলাম, তাহলে এটা তখন কি আসবে, এদিকে আসবে x স্কয়ার মাইনাস 1, এই মাইনাস 1 এর সাথে খেয়ে গিয়ে কত আসবে x টু দি পাওয়ার 4 মাইনাস 1, এটা এরা খেয়ে কত আসবে x টু দি পাওয়ার 8 মাইনাস 1, এ খেয়ে কত আসবে x টু দি পাওয়ার 16 মাইনাস 1, বা প্লাস প্লাস এটা খেয়ে কত আসবে x টু দি পাওয়ার 32 মাইনাস 1, এইটা খেয়ে কত আসবে x to the power 64 minus 1, এইটা আর এই প্লাস 64 মাইনাস 64 কে কত আসবে x to the power 128 minus 1, এটা মাইনাস এটা প্লাস, তাহলে তখন কত আসবে x to the power 256 minus 1, কিন্তু নিচের এই x minus 1 টা পড়ে আছে, তাহলে সিম্পলিফাইড ভ্যালু হচ্ছে, এটা হচ্ছে সিম্পলিফাইড বোঝা গেল অঙ্কে কি করে অ্যাপ্রোচ করতে হয়, কেন আগের অঙ্কটা ভেঙে দেখিয়েছিলাম, তার কারণ এই টোটালটা কনসেপ্টটা বোঝানোর জন্য এই অঙ্কটা ভেঙে দিয়েছি। পরীক্ষা হলে জাস্ট এরকম অ্যারো অ্যারো দিয়ে নিজের মতো ক্যালকুলেশন বোঝা গেল কি করলাম? হ্যাঁ বুঝতে পেরেছি। আচ্ছা দেখো পরের অঙ্ক টাইপ 16, এটা প্রত্যেকটা হচ্ছে মানে পিওয়াইকিউ। সিম্পলিফাই দা ফলোইং ইকুয়েশন, কি আছে এক্সপ্রেশন, এক্সপ্রেশন যা কিছু লিখতে পারো, লেখা আছে 1 plus p plus 1 plus p square 1 plus p to the power 4 1 plus p to the power 8 1 plus p to the power 16 minus 1। সেম আগের কনসেপ্ট, 1 plus p আছে কিছু একটা নেই, তার মানে আমাকে নিচে কি আনতে হবে, নিচে আনতে হবে হচ্ছে 1 minus, উপরে গুণ করলাম 1 minus p দিয়ে, নিচে 1 minus p দিয়ে গুণ করলাম, এই দুটো গুণ করলে কি আসবে, নিচে আছে হচ্ছে তোমার 1 minus p টা পড়ে আছে, তাহলে দেখো পাশে যদি এটা পর পর গুণ করি তাহলে কি আসবে 1 minus p স্কয়ার, এটা গুণ করলে আবার কি আসবে 1 minus p to the power 4, আবার এইটার সাথে এটা গুণ করলে কত আসবে 1 minus p to the power 16 হলো 1 minus p to the power 16। আচ্ছা এইটা আর এটা গুণ করলে কত আসবে 1 minus p to the power 32, তাহলে ভ্যালু কত আসবে 1 minus p to the power 32 minus, এইটাই হচ্ছে, বোঝা গেল? বুঝতে পেরেছি। দেখো আর পরের একটা অঙ্ক দেখো, কি হয়েছে
দেখো বলা আছে if root under x square plus 10x plus 25 আর কি আছে x square minus 6x plus 9 এর ভ্যালু যদি 10 হয় তাহলে বলেছে then find the value of x x এর ভ্যালু হচ্ছে তোমাকে বার করতে বলেছে কি করে বার করব দেখো এটা মানে কি a স্কয়ার b স্কয়ার 2ab তার মানে কি আছে এটা আসবে x 5 তার হোল স্কয়ার ভিতরে এটা মানে কি a স্কয়ার b স্কয়ার 2ab x 3 তার হোল স্কয়ার এর ভ্যালু হচ্ছে 10 তাহলে কি আছে x 5 x 3 10 তার মানে 2x 2 এর ভ্যালু 10 তাহলে 2 কমন নিলে x 1 5 তাহলে x এর ভ্যালু হয়ে গেল হ্যাঁ বোঝা গেছে। চলো পরের 18 নম্বর প্যাটার্নের অঙ্ক root under a plus b 8/3 plus root under b by a হলে and a plus b এর ভ্যালু যদি 30 হয় then what is the value of ab ab এর ভ্যালু খুব সোজা দেখো কিভাবে অ্যাপ্রোচ করব এটা আছে এটা উল্টো দিকে ঘুরে গেছে নিয়ে আসি root under a by b minus root under b by a এটা আসবে 8 তার মানে এটাকে আমি কিভাবে করব দেখো হ্যাঁ এটা মানে কত 8 মানে কত 9 minus 1 তাই তো এটা মানে কত 3 minus 1/3 লেখা যায় ভাগ করে তার মানে কত এটার ভ্যালু 3 root under a by b এর ভ্যালু কত এটার ভ্যালু হচ্ছে 3 মানে a by b এর ভ্যালু হচ্ছে 9 তার মানে a হচ্ছে তোমার 9b এটাতে আছে মানে কত 9b plus b equals to 5 তার মানে 10b হচ্ছে b তাহলে b এর ভ্যালু 3 আচ্ছা b যদি 3 হয় a কত 27 তাহলে a into b কত 27 into 10 এর ভ্যালু হচ্ছে কোনো দরকার নেই এদিকে আসবে রুট আন্ডার ab এখান থেকে ab থেকে সেই রুট ab এনে আবার ক্যালকুলেশন করা আমি অঙ্কের নাম্বার দেখবো আমার মাথায় খেলে গেছে এইভাবে আনতে হবে আমি এই অ্যাপ্রোচে বোঝা গেল বোঝা গেছে। দেখো এবার এটা প্লাস ছিল তো পরে একটা মাইনাস সাইন হলে অঙ্কের কিভাবে পদ্ধতি চেঞ্জ হয়ে যায় দেখো কি বলেছে দেখো root under a by b equals to 8/3 minus root under b by a and a minus b এর ভ্যালু আছে হচ্ছে 10 তখন বলেছে ফাইন্ড ab ab এর ভ্যালু কত ab এর ভ্যালু বার করতে গেলে কি করতে হবে এই তাহলে এটাতে আনি root under a by b plus b by a 8/3 নরমাল বোদা হচ্ছে ইয়ে করে দিই স্কয়ার করে দিই কি আসবে a by b 2 ওপর নিচে কেটে যাবে প্লাস b by a এটার ভ্যালু আসবে 64/9 তাহলে কত আসবে a স্কয়ার প্লাস b স্কয়ার এটা করছি আর এদিকে আসবে হচ্ছে নিচে ab আর এদিক থেকে 64/9 দুইটাকে নিয়ে গেলাম তাহলে এটা কত আসবে এটা ফর্মুলা কি a minus b হোল স্কয়ার 2ab by ab তার মানে সব অঙ্ক তো আর ইয়েতে হয় না কিছু অঙ্ক নরমাল অ্যাপ্রোচে এগোতে এটা কত 10 স্কয়ার 100 প্লাস 2ab by ab equals to 46/9 নরমাল হয়ে যাবে 900 প্লাস 18ab equal to 46ab তার মানে তোমার এদিক দিয়ে আসলে আসবে হচ্ছে তোমার সরি 19 দুগুণে 6 9 দুগুণে 18 হলো তার মানে এইটাকে তোমার আসবে হচ্ছে কত তোমার আসবে হচ্ছে 900 সমান সমান 46 থেকে 18 বাদ দিলে যা আসবে সেটা 900 বাই 8 আর 9 17 সরি 8 আর 16 আর একটা ইজি অ্যান্সার আছে 28 তার মানে আসবে 2 দিয়ে আসবে হচ্ছে 450 বাই 2 দিয়ে 14
2 দিয়ে 225 বাই 7 এবি, তো এবির ভ্যালু হলো 225 বাই, বোঝা গেল? হুম যখন আমি দেখবো যেভাবে আমার অঙ্কের হচ্ছে প্র্যাকটিস থাকবে, আমার যে অ্যাপ্রোচে দেখবো অঙ্ক আমার মিলছে, সেই অ্যাপ্রোচে আমি অঙ্ক হচ্ছে মিলিয়ে দেবো। হলো? এবার দেখো 20 কি বলেছে, এই ধরনের অঙ্কগুলো, দ্য টার্ম টু বি অ্যাডেড টু 1 to 1 a square plus 64 b square to make a perfect square. বলেছে 1 to 1 a square প্লাস 64 বি স্কয়ার, এটার সাথে কত যোগ করলে এটা হবে, এটা মানে কত, এটা মানে হচ্ছে তোমার দেখো 121 কার 121 হচ্ছে 11 এ, মানে 11 a তার স্কয়ার, এটা হচ্ছে 8 b তার স্কয়ার। আচ্ছা তার মানে এটা হচ্ছে 11 a স্কয়ার স্কয়ার প্লাস 8 b স্কয়ার, এর সাথে যদি 2 ইনটু 11 a ইনটু 8 b, এই কটা যদি যোগ করতে পারতাম তাহলে এইটা কত চলে আসবে, 11a প্লাস 8b তার হচ্ছে হোল স্কয়ার, মানে এটা কত 22 আর 8 176 মানে এই সংখ্যাটা হচ্ছে আমার নেই, এই যে এই এক্সপ্রেশনটা নেই, এই এক্সপ্রেশনটা যোগ করতে পারলে এটা একটা পারফেক্ট স্কয়ার হয়ে গেল। বোঝা গেল? হ্যাঁ দেখো এখন সেম একটা অঙ্ক সিজিএল এ আসা, কি বলেছে, আমি আজ খালি টার্মটা লিখছি, বলেছে 4x স্কয়ার প্লাস 8x, এর সাথে কি অ্যাড করতে হবে, what to be added to make a perfect square, এর সাথে কি অ্যাড করলে এটা পারফেক্ট স্কয়ার, বলো কি অ্যাড করব আমরা, কি আছে 4x স্কয়ার প্লাস 8x, তার মানে কত 2x তার হোল স্কয়ার, 2 ইনটু 2x এটা, আচ্ছা 8 আছে মানে 2 দুগুণে 4, তার মানে এখানে আসবে 4 একটা 2, মানে কি a স্কয়ার 2a, এটা মানে b, তার মানে এখানে 2 স্কয়ার, তার মানে কি করলাম 2x 2 একটা পারফেক্ট স্কয়ার চলে আসে, কিন্তু আমাকে কি অ্যাড করতে হলো 2 স্কয়ার, মানে হচ্ছে আমাকে অ্যাড করতে হলো হচ্ছে তোমার 4, তার মানে এর সাথে হোয়াট অ্যাড করতে হবে, এর সাথে হচ্ছে 4 অ্যাড করতে হবে। বোঝা গেল? হ্যাঁ আচ্ছা দেখো প্যাটার্ন 22, ঠিক আছে, দেখো ওই যে সব ইউটিউবে দেখায় ম্যাজিক ম্যাজিক, আরে ভাই পরীক্ষার হলে তো গিয়ে আমাকে ম্যাজিক করতে হবে না, পরীক্ষার হলে গিয়ে আমাকে অঙ্ক মিলিয়ে আসতে হবে, আমি আমি থোড়ি প্রত্যেকটা অঙ্কে আমি ম্যাজিক দেখাবো যে এইভাবে অঙ্ক মিলছে এইভাবে অঙ্ক মিলছে, আমি নর্মাল অ্যাপ্রোচে করছি, যেখানে আমার নাম্বার ডিভিশন করার দরকার মিলছে সেখানে নাম্বার ডিভিশন, যেখানে ফর্মুলার দরকার সেখানে ফর্মুলার অ্যাপ্রোচ করবো, যেখানে ফর্মুলা অ্যাপ্রোচ দরকার নেই নর্মাল বাংলা মেথডে করে সেই হয়, ওই প্রত্যেকটা জিনিস পরীক্ষায় আমি শিখেছি বলে প্রত্যেকটা মেথড আমাকে ওই টাইপ দেখলেই করতে হবে, মনে পড়বে না সবসময় ডিভিজিবিলিটি রুল বা সবসময় পারফেক্ট স্কয়ার নিয়ে, যেটা আমার মাথায় আসবে আমি সেই জিনিসটা হচ্ছে করব। বোঝা গেল? দেখো কি বলেছে, একটা এক্সপ্রেশন দিয়ে দিয়েছে x স্কয়ার মাইনাস a, বলেছে এটা অলরেডি একটা পারফেক্ট স্কয়ার, ঠিক আছে, বলেছে তাহলে হোয়াট ইজ দ্য ভ্যালু অফ k, বলছে এটা তো পারফেক্ট স্কয়ার, তাহলে বলেছে হোয়াট ইজ দ্য ভ্যালু অফ k, এর ভ্যালু কত, আমাদের হচ্ছে এইটা বার করতে হবে। কি করে করব একটু দেখে নাও, এটাতে কি আছে অ্যাপ্রোচ কি করে করছি দেখো, দেখো x টু দি পাওয়ার 4 আমি লিখছি আর x স্কয়ার মাইনাস এটাকে কি লিখবো x স্কয়ার স্কয়ার হলো x স্কয়ার, দেখো আমি 2ab, এর তো কিন্তু এখানে x স্কয়ার তার মানে নিচে হাফ গুণ আছে, এবার b স্কয়ার 1/2 স্কয়ার, কিন্তু এখানে দেখো এই হাফ হাফ মানে কত 1 এর 4, এই 1 এর 4টা আমার ছিল না, মানে কত এই 1 এর 4টা আমাকে বিয়োগ দিতে হবে, এবার সংখ্যাটা কি আছে, ওটা মাইনাস কে আছে, হ্যাঁ মাইনাস মাইনাস কে, কে। সরি সরি সরি, হ্যাঁ মাইনাস কে আছে, হলো মাইনাস কে হ্যাঁ এটা স্কয়ার, তার
মানে কত, এটা হচ্ছে পারফেক্ট স্কয়ার হয়ে গেল। এইটা যদি, এই এক্সপ্রেশনটা যদি পারফেক্ট স্কয়ার হয়, এটা যদি, এটা পারফেক্ট স্কয়ার, আমি একটা কিছু কি আনলাম, একটা পারফেক্ট স্কয়ার ইনটু সামেশন, তার মানে এটাকে পারফেক্ট স্কয়ার হতে গেলে এই পার্টটাকে পার্টিকুলারলি 0 হতে হবে। তার মানে কত, মাইনাস কে সমান সমান এই দিকে চলে আসবে 1/4, কে এর ভ্যালু আসবে হচ্ছে তোমার -1/4। বোঝা গেল? হ্যাঁ আচ্ছা দেখো, ওটা স্ক্রিনটা লোড নিচ্ছে, লোড না নিলে মুশকিল, আশা করি নেওয়া উচিত। বলেছে যে, আমি কোশ্চেনটা লিখে দিই, সবসময় এত শর্ট করলে তখন পরীক্ষা হলে কোশ্চেন আসতে বুঝতে পারবে। ফর হোয়াট ভ্যালু অফ কে উইল দ্য এক্সপ্রেশন, exp লিখলাম, এক্সপ্রেশনটা হচ্ছে p √p/9 প্লাস k স্কয়ার be a পারফেক্ট, অঙ্ক করো, অঙ্ক ট্রিক্স নিয়ম শিখতে যখন পরপর শেখো। দেখো কি আছে, বলেছে p স্কয়ার প্লাস, সরি p প্লাস এইটা। এবার আমি এটা লিখি, কি বলেছে আমাকে পারফেক্ট স্কয়ার বানাতে হবে, √p/9 প্লাস k স্কয়ার। দেখো এটা মানে কি, এটা মানে হচ্ছে √p তার হোল স্কয়ার 2 ইনটু √p। এবার দেখো কি আছে, √p/q, তার মানে এটা কত, এটা হচ্ছে 1 বাই, সরি এটা 9, সরি এটা 9 আছে, তার মানে আমাকে কি করতে হবে, এর ডবল আনতে হবে 18, মানে কত 1/18 স্কয়ার প্লাস k স্কয়ার। এই 1/18 স্কয়ারটা তো ছিল না, আমি এক্সট্রা আনলাম, তার মানে এটা আমাকে আমি আমদানি করলাম, মানে ভ্যালুটা কত হলো, √p প্লাস 1/18 তার হচ্ছে স্কয়ার, ভ্যালুটা কি আসলো, k স্কয়ার মাইনাস 1/18 স্কয়ার। এইটা এক্সট্রা, তার মানে এটাকে আমাকে টার্মস টু 0 করতে হবে, তাহলে ভ্যালু কত আসলো, k স্কয়ার সমান সমান 1/18 স্কয়ার। তাহলে k এর ভ্যালু কত, রুট করে দিও বোথ সাইড, 1 বাই প্লাস মাইনাস আছে, তুমি বলে প্লাস নিলে তো বুঝলাম, মাইনাস নিলে কি করে হবে, হ্যাঁ মাইনাস নিলে অবশ্যই হবে, কারণ তো -1/18 এর স্কয়ারকে যেই করব এটা তো প্লাস হয়ে যাবে 1/18 এর স্কয়ার। বোঝা গেল? হ্যাঁ আচ্ছা দেখো 24, দেখো বলেছে if x 1/5 root x plus a square is a perfect square, then a is, এর ভ্যালু কত, কি বলেছে আমাকে, বলেছে হচ্ছে যে x প্লাস 1/5 root x প্লাস a স্কয়ার, এটা হচ্ছে পারফেক্ট স্কয়ার। চলো পারফেক্ট স্কয়ারকে হচ্ছে সাজাই, তার মানে কি আসবে, x তার মানে হচ্ছে √x এর স্কয়ার, 2 √x, এটা 1/5 আনতে হবে, 1/10, তার মানে 1/10 এর স্কয়ার, স্কয়ারটা ছিল কিন্তু এই 1/10 স্কয়ারটা আমদানি করেছি, এটাকে বাদ দিয়ে দিতে হবে, তার মানে কি √x প্লাস 1/10 তার স্কয়ার, তাহলে x টাকে পড়ে থাকলে a স্কয়ার মাইনাস 1/10 স্কয়ারটা পড়ে থাকবে, মানে এইটাকে আমাকে 0 দেখাতে হবে, এটা কখন 0 হবে, তাহলে a স্কয়ার মাইনাস 1/10 তার স্কয়ার, তাহলে a এর ভ্যালু কত হবে, প্লাস মাইনাস 1/10। সেম কনসেপ্টের মতো, মাইনাস হলে কেন মিলবে, বোঝা গেল? হ্যাঁ আচ্ছা এইবার দেখো এই কনসেপ্টের লাস্ট একটা অঙ্ক দেখো, বলেছে if the expression 4x square by y square
plus tx plus y square by 4 is a perfect square. Then find t, হচ্ছে t এর ভ্যালুটা হচ্ছে বার করো। দেখো অ্যাপ্রোচ কি করে করব, কি বলেছে 4x স্কয়ার y স্কয়ার tx y স্কয়ার বাই 4। দেখো এই দুটোকে আগে দেখো 2x বাই y তার হোল স্কয়ার, আচ্ছা আর এটা কত y বাই 2 তার হোল স্কয়ার, মানে a স্কয়ার আর b স্কয়ার পেয়ে গেল, মাঝখানে 2ab তার মানে কত 2x বাই y y বাই 2। তার মানে দেখো আমি যদি কাটতাম, আমার কি কি কাটছে এখানে ক্যালকুলেশন করলে y y কেটে যেত, 2 2 কেটে গেত, তার মানে আসতো কত 2x বাই y, আর এই দিকে আসতে হচ্ছে তোমার এই 2 এই 2 কেটে গেলে আসতে হচ্ছে 2x প্লাস y বাই 2, সরি প্লাস হচ্ছে y বাই 2 এটার স্কয়ার 2x প্লাস, তার মানে এটা আলটিমেট তোমার আসতে হচ্ছে 2x বাই y প্লাস y বাই 2 তার হোল স্কয়ার। কখন আসছে, যখন এইটা টার্মস টু হয়ে যাচ্ছে কত, এটা হয়ে যাচ্ছে 2x এর সমান। এই 2x এর ভ্যালু কত দেয়া আছে এখানে tx এর সমান, তাহলে tx সমান সমান 2x, তাহলে t এর ভ্যালু কত, t হচ্ছে 2। বোঝা গেল? বোঝা গেছে। t এর ভ্যালু 2, তো খালি 2 তেই নয়, t এর ভ্যালু যদি -2 হতো তাহলে অঙ্কটা মিলতো, তাহলে এই প্লাসের জায়গায় মাইনাস হতো, তাই সচরাচর দেন আমি দেখতে বুঝিয়ে দিলাম t এর ভ্যালু +2 হতে পারে -2 হলো। এবার একটা কনসেপ্ট শিখিয়ে দিই, দেখো স্কোয়ারিং এন্ড হচ্ছে অ্যাডিং। কি কনসেপ্ট দেখো, দেখো এখানে এটাকে লেখা রাখো কনসেপ্ট, আছে ax প্লাস by তার হোল স্কয়ার প্লাস ay মাইনাস bx তার হোল স্কয়ার, তাহলে এটা কত আসবে, এটা আসবে a স্কয়ার প্লাস b স্কয়ার x স্কয়ার প্লাস y স্কয়ার। মানে কি কনসেপ্ট দেখো ax আছে by আছে, পরেরটাতে a আর b এর জায়গায় চেঞ্জ হয়ে গেছে, মাঝখানে মাইনাস হয়ে গেছে, এই দুটোকে যদি স্কয়ার করে অ্যাড করি তাহলে আমরা পেয়ে যাব হচ্ছে a স্কয়ার প্লাস b স্কয়ার ইনটু x স্কয়ার প্লাস। অঙ্ক কি, এর অঙ্ক আছে 26, এটা হচ্ছে এর হচ্ছে একটা 26 টাইপস অঙ্ক। দেখো অঙ্ক লেখা আছে if ax plus b ax plus by equals to 3 and ay minus bx সমান সমান 2। বলে দিয়েছে a স্কয়ার প্লাস b স্কয়ার 13, আমাকে বার করতে দিয়েছে x স্কয়ার প্লাস y স্কয়ার এর ভ্যালু। আমি অনেক কিছু মাথা খাটিয়ে করতে হবে, কিন্তু আমার যদি কনসেপ্টটা জানা থাকে, তার মানে এইটা কত হচ্ছে এইটার স্কয়ার প্লাস এইটার স্কয়ার সমান সমান মানে কত, এটার স্কয়ার 9 আর এটার স্কয়ার 4, এটা মানে কত a স্কয়ার প্লাস b স্কয়ার ইনটু x স্কয়ার প্লাস y স্কয়ার, এটা মানে কত 13, a স্কয়ার প্লাস b স্কয়ার এর ভ্যালু হচ্ছে 13, তাহলে x স্কয়ার প্লাস y স্কয়ার x স্কয়ার প্লাস y স্কয়ার এটা ইকুয়ালস টু 1। দেখে নাও এটা হচ্ছে প্রপার হচ্ছে 26 থেকে যে যা কনসেপ্ট এসছে আমাদের, আমাদের সব কনসেপ্ট হচ্ছে প্রথম যে অঙ্কের কনসেপ্ট ছিল সেইটা থেকে হচ্ছে পর পর আমাদের যে কনসেপ্ট গুলো আসছে।
দেখে নাও একবার কিভাবে অঙ্কটা অ্যাপ্রোচ করবে। হয়ে গেছে? এইবার হচ্ছে আমরা হচ্ছে একটু কিউবের কনসেপ্টের ক্ষেত্রে হ্যাঁ কিউবের কনসেপ্টে আমরা হচ্ছে ঢুকি কিছু আগে, ঠিক আছে? কনসেপ্টটা বুঝি। আমরা কিছু ফর্মুলা দেখি। a প্লাস বি হোল কিউবের ফর্মুলা কি? ওই সেই এই ফর্মুলা আমাদের লেখা আছে 3a স্কয়ার b 3ab স্কয়ার প্লাস b কিউব। এই ফর্মুলা বড্ড ওল্ড ফ্যাশন হয়ে গেছে, আমাদের কম্পিটিটিভে লাগবে। a প্লাস b হোল কিউব মাইনাস 3ab, না এটাই হচ্ছে তোমার হচ্ছে থাক, a প্লাস হোল কিউবের এই ফর্মুলাটা এখন হচ্ছে থাকুক, আমরা অন্যভাবে লিখি ফর্মুলাটা। দাঁড়াও, আমরা ফর্মুলাটা লিখবো হচ্ছে তোমার এই হবে a কিউব প্লাস b কিউব 3ab ইন্টু a প্লাস। সেম ভাবে লিখবো হচ্ছে ধরো a মাইনাস b তার হোল কিউব। এর ফর্মুলা কি? a কিউব মাইনাস 3a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার মাইনাস b কিউব। আমরা এরকম সেম এটাকে লিখবো a কিউব মাইনাস b কিউব মাইনাস 3ab নিয়ে a মাইনাস। আর দুটো ফর্মুলা আমাদের শিখতে হবে। a কিউব প্লাস b কিউবের ফর্মুলা কি? a প্লাস b তার হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস। কেন লেখাচ্ছি বলছি। a প্লাস b ইন্টু a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার। মানে কি? পরেরটা দেখো a কিউব মাইনাস b কিউব এর ফর্মুলা কি? a মাইনাস b তার হোল কিউব প্লাস 3ab ইন্টু a মাইনাস। আরেকটা কি? a মাইনাস b স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার। তাই তো? মানে আমরা কি জানি, ধরো কোনো সংখ্যা দুটো যদি যোগের ভ্যালু দেয়া থাকে তাদের আলাদা আলাদা কিউব করতে গেলে কি আমরা কিউব করব, তার 3 গুণ থেকে আমরা বাদ দিয়ে দেবো। এইভাবে করব। আর এটা প্লাস থাকলে এখানটা মাইনাস হবে, এটা মাইনাস থাকলে এখানটা এটা প্লাস। বোঝা গেল? এই হচ্ছে আমাদের কনসেপ্টের অ্যাপ্রোচ। তাহলে এবার হচ্ছে দেখো আমরা কি করব। 27 দেখো, if p সমান সমান 999, then the value of third root of p square 3p plus 3 plus 1 এর ভ্যালু কত? দেখো অ্যাপ্রোচ কিভাবে এগোচ্ছে। দেখো থার্ড রুট মানে কিউব রুট, আর কিছু না। এটা দিয়ে গুণ করলে কত আসবে? p কিউব 3p স্কয়ার প্লাস 3p প্লাস 1। তার মানে এটা কত? এটা মানে হচ্ছে তোমার ফর্মুলা একটু আগে শিখলাম p প্লাস 1 তার হোল কিউব। এটা থার্ড রুট করলে কত? p প্লাস 1। p এর ভ্যালু কত? 999 প্লাস 1। মানে এটা কত? এটা আসবে হচ্ছে তোমার 1000। বুঝতে পেরেছো কি করলাম? বুঝতে পেরেছি। আচ্ছা দেখো, আরো 10টা 15টা স্লাইড নিয়ে দেখো 28 কি বলেছে? if 8x কিউব মাইনাস 27y কিউব এর ভ্যালু হচ্ছে ax প্লাস by
3x স্কয়ার মাইনাস dy স্কয়ার প্লাস 6xy হয়, দেন আমাকে বার করতে দিয়েছে a প্লাস b প্লাস c মাইনাস d এর ভ্যালু। চলো আমরা এইটাকে নরমাল হচ্ছে এক্সপ্যান্ড করি, a কিউব মাইনাস এটা মানে কত 2x এর কিউব মাইনাস 3y এর কিউব। এক্সপ্যান্ড করি এদিকে, আমার কি দেয়া আছে, তার মানে হচ্ছে 2x তোমার হচ্ছে মাইনাস দিয়ে থাকলে কি হয়, তোমার হচ্ছে আগে হচ্ছে তোমার হচ্ছে এই দিকটা মাইনাস বসে, 2x মাইনাস 3y তারপরে কি স্কয়ার মানে 4x স্কয়ার মাইনাসটা এখানে প্লাস হয়ে যায়, তার মানে কত 6xy তারপরে কত 9y স্কয়ার b স্কয়ার। এবার দেখো এর সাথে 2 মিশছে, b এর ভ্যালু মাইনাস 3, c এর ভ্যালু 4, d এর ভ্যালু মাইনাস 1। তাহলে আমি কত লিখবো a2 b মাইনাস 3 এটা কিছু না, c4 d হচ্ছে 9। কত বলেছে a প্লাস b c মাইনাস 2 মাইনাস 3 4 তারপর হচ্ছে 9, এটা কত মাইনাস 1 মাইনাস 5, তাহলে তোমার হচ্ছে প্লাস c, c এর ভ্যালু হ্যাঁ তার মানে এইদিকে আসবে হচ্ছে তোমার ও মাইনাস d, d ভ্যালু হচ্ছে মাইনাস 9, a প্লাস b প্লাস c ও মাইনাস d ছিল, ও 9 আসছে, d ভ্যালু মাইনাস 9 তার মানে এখানে আছে মাইনাস অফ মাইনাস 9 প্লাস হয়ে যাবে, তার মানে হচ্ছে এটা আসবে হচ্ছে মাইনাস 1 4 আর 9 13, তাহলে ভ্যালু আসবে হচ্ছে হলো এটা হচ্ছে, বোঝা গেছে তো? হ্যাঁ বোঝা গেছে। দেখো লাইট শেষ হয়ে গেলে প্লাস 29 কি বলেছে, 27 ছিল 28 করাচ্ছি, 28 is better, 29 চল। if 24 root 3 x cube plus 5 root 5 y cube, তাহলে তার ভ্যালু কত দিয়েছে 2 root 3 x root 5 y ইনটু এটা হচ্ছে দিয়েছে ax স্কয়ার bxy প্লাস cy স্কয়ার। তারপর আমাকে ভ্যালু বার করতে দিয়েছে কিসের a স্কয়ার মাইনাস b স্কয়ার প্লাস c স্কয়ার। হলো, দেখো আমরা এখান থেকে করি, এটা আমি বুঝতে পারছি যে এখানে দেয়া আছে 2 root 3 এর কিউব করো, 2 এর কিউব কত 8 আর root 3 কিউব করলে আসবে 3 root 3 24 root 3। তার মানে এইটাকে আমি যদি এক্সপ্যান্ড করি, প্রথমটা আমার মিলে গেছে, দ্বিতীয়টা থেকে মিলছে না, দ্বিতীয়টা মানে কি 2 root 3 তার স্কয়ার মানে 2 স্কয়ার 4 4 3 12, তার মানে আসবে 12x স্কয়ার 2 root 3 এর সাথে 10 root 5 5 root 5 গুণ করলে কত আসবে 2 এর সাথে মানে 5 root দাঁড়াও এটা আসবে হচ্ছে তোমার এটা এই দুটো গুণ করলে আসবে হচ্ছে 2 root 3 তার সাথে হচ্ছে 2 তার সাথে হচ্ছে 5 গুণ করতে হবে, কারণ আমার ভিতরে ভ্যালু কত আসবে, আসবে হচ্ছে 2 root 15, 2 root 15 xy 15 হ্যাঁ 5 গুণ। আর এটা কত root 5y মানে কত 5y স্কয়ার, এটা আসলো এই টার্মটার সামনে, তার মানে কত a এর ভ্যালু হচ্ছে 12, b এর ভ্যালু 2 root 15 আর c এর ভ্যালু 5, তাহলে a স্কয়ার মানে কত 144, b স্কয়ার মানে হচ্ছে 2 স্কয়ার 4 আর 15 60, আর y স্কয়ার হচ্ছে c মানে হচ্ছে 5 5 এর স্কয়ার অ্যানসার আসবে 25। তার মানে এটা কত এই দুটো গুণ করলে 84 প্লাস 25 অ্যানসার আসবে 109। বোঝা গেল, অঙ্কের যদি আমি এখানে বুঝতেও না পারি আমি এইটা দেখে হচ্ছে অ্যাপ্রোচ করব। দেখা গেল আমি সবসময় অঙ্কের আমাকে হিন্টস দেবে অঙ্ককে করানোর জন্য, আমি যেটা বুঝতে পারছিলাম না আমি এটার থেকে বুঝলাম এটা 2 root 3 দিয়ে করা আছে। বোঝা গেল, দেখো
তারপরে আশা করি বুঝতে পেরেছো। আচ্ছা দেখো, পরের অঙ্কটার ক্ষেত্রে আমরা হচ্ছে অ্যাপ্রোচ করি। দেখো কিভাবে করব। লেখা আছে if 8x plus y তার কিউব minus 27x minus y তার কিউব equal to 5y minus x ax square plus by square plus cxy. Then what is the value of বলেছে a plus b minus, দেখো আমরা এটা নরমাল 2 into x এরকম ধরে করতেই পারি, কিন্তু আমরা করব না। কিভাবে অ্যাপ্রোচ করব? আমার কথা শোনা যাচ্ছে? রিপ্লাই আসছে না। শোনা যাচ্ছে তো? স্ক্রিন দেখা যাচ্ছে, বোঝা যাচ্ছে তো? দেখি একবার স্পিড টেস্ট করি তো। আচ্ছা ঠিক আছে, চলো দেখো কিভাবে অঙ্কটার ক্ষেত্রে অ্যাপ্রোচ করবো। আমার প্রচুর কিছু ধরে এটাকে ধরা যায় 2 into x plus y 3 into y এইসব ধরে করে ক্যালকুলেশন করা, আলটিমেট এটা কিচ্ছু করার দরকার নেই। a b c সাথে মানে আমি পুট করে দেবো, পুট x equals to 1 y equals to -1, কত ভ্যালু আসবে দেখো কি কি আসবে এখানে। এটার ভ্যালু, এটা x এর ভ্যালু, x এর ভ্যালু হচ্ছে তোমার এখানে 1 পুট করলে কত আসবে 5, আর এখান থেকে 1, তার মানে আসবে হচ্ছে 6। এই দিকটা কত আসবে, x এর ভ্যালু 1 আর এদিকে আসবে হচ্ছে -1, তার মানে এটা এখানটা আসবে 0 চলে গেল। আর এটা কত 1 মাইনাস 1 আর -1 এর 2, তার মানে 27 ইনটু 2 এর কিউব হচ্ছে 8, এটা আসবে হচ্ছে তোমার মাইনাস, আর এদিকে আসলে হচ্ছে তোমার ইকুয়ালস, এটা আসবে হচ্ছে তোমার এখানটা মুছে দিচ্ছি, 6 ইনটু এটা কত আসবে a প্লাস b মাইনাস c, তাহলে 3 দিয়ে কাটলে 9, 3 দিয়ে 2, 2 দিয়ে কাটলে আসবে 3, তার মানে কত a প্লাস b মাইনাস c হ্যাঁ কি হচ্ছে আরেকবার বলছি দাঁড়া বলে দিচ্ছি। আমি সব কিছু করে করতে পারি, কিন্তু আমি কি করব বলছি দাঁড়া, বুঝতে পেরেছি কোথায় অসুবিধা হচ্ছে, বলছি। আমি কি করব, আমি করব হচ্ছে এখানে x এর ভ্যালু 1 আর y এর ভ্যালু -1, তাহলে এইটা পুট করলে কত আসবে 0, এটা কত আসবে মাইনাস, তো 27 থাকলো 1 মাইনাস অফ -1 মানে +2, মানে 2 এর কিউব 8। আচ্ছা এটা কত -1 মানে -5 -1, তার মানে আসবে -6, এখানে বসিয়ে দিই a প্লাস b, এটা xy গুণ করলে মাইনাস, তাহলে এইখান থেকে তাহলে আলটিমেট 0 থেকে গুণ করলে -27 ইনটু 8 -6 a প্লাস b মাইনাস, মাইনাস মাইনাস কেটে গেল, 3 দিয়ে 2, 3 দিয়ে 9, 2 দিয়ে 4, তার মানে a প্লাস b মাইনাস 6 এর ভ্যালু আসলো 36। বোঝা গেল? কিভাবে অ্যাপ্রোচ করব দেখো। তোমার হচ্ছে এর পরেরটা হোমওয়ার্ক দিয়ে দিচ্ছি, একটা অঙ্ক হোমওয়ার্ক থাকবে, এটা এই অ্যাপ্রোচে নয়, নরমাল ভাবে সলভ করবে, মানে কোনো ভ্যালু বসিয়ে হবে না। x plus 2y cube plus 2x minus y cube এর ভ্যালু হচ্ছে তোমার 3x plus y ax square by square plus 3xy, তাহলে বলেছে 0 থেকে 2 এর মধ্যে 2 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 থেকে 2 এর মধ্যে
then the value of 3a minus b minus c is to a plus b plus c। তুমি আমি হোমওয়ার্ক বলে একটু হিন্টস দিয়ে দিচ্ছি। a plus b plus c ভ্যালু তুমি প্রত্যেকটাতে 1 বসিয়ে 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 বার করতে পারো, বাট x এর ভ্যালু 1 আর y এর ভ্যালু 1, কিন্তু এইটা হচ্ছে কোনোভাবে অ্যাপ্রোচ করতে পারবে না। তাহলে x এর ভ্যালু -√3, y এর ভ্যালু c, যেখানে c দিয়ে আবার মেলাতে পারবে না। তাই জন্য প্রথমটা একটা 1 বসিয়ে ক্যালকুলেট করে নেবা, বাকিটা হচ্ছে নরমাল অ্যাপ্রোচ করে অঙ্কটা করবা, তাতে হয়ে যাবে। হয়তো 4 লাইন বেশি লিখতে হবে, বাট অঙ্কটা হয়ে যাবে। হলো? এবার হচ্ছে চলো পরের অঙ্কতে যাওয়া যাক। 30 নম্বরটা একটা কনসেপ্ট, আমরা চলে যাই হচ্ছে 31। যেহেতু একটা পিএ হয়ে গিয়েছিল মানে আমি কমিয়ে দিলাম এখানে। আচ্ছা দেখো কি বলেছে, বলেছে if 16 cube minus 6 cube equals to 16 plus 16 square plus 6 square plus cube, এটার ভ্যালু হচ্ছে তোমার 30। তাহলে বলেছে then find the value of q, q এর ভ্যালু। খুব সহজ ভাবে অ্যাপ্রোচ করবে, a কিউব মাইনাস b কিউব, তার মানে কত? 16 minus 6, 16 এর স্কয়ার প্লাস 6 এর স্কয়ার, 16 into 6 হলো equals to 30। মানে কত? 16 এর স্কয়ার প্লাস 6 স্কয়ার প্লাস কিউব। এটা মানে কত আসলে? এটা মানে 10। এটা দিয়ে কাটলে কত আসবে? এটা দিয়ে আসলে হচ্ছে 3। হলো? এটা 3 বেরিয়ে গেল। তার মানে তোমার হচ্ছে এখান দিয়ে হচ্ছে তোমার হচ্ছে 3, সরি দাঁড়াও, অঙ্কটা ছিল 3 মানে এটার সাথে 10 বেরিয়ে গেল, এটা দিয়ে এটা কাটলো 3 বেরিয়ে গেল। তাহলে দেখো কি আছে, 16 স্কয়ার 6 এর স্কয়ার প্লাস 96 বাই 16 এর স্কয়ার প্লাস 6 স্কয়ার প্লাস কিউব, এই দুটোর 1। তার মানে কত? এই কিউবটা হচ্ছে 96 এর সাথে সমান, মানে কিউব হচ্ছে 96। অঙ্কটা ছিল 3 into 16 কিউব minus 6। আমার এটা দিতে হচ্ছে ভুল হয়েছে। হলো? বোঝা গেল কি হয়েছে? হুম, আশা করি বোঝা গেছে। হ্যাঁ বোঝা গেছে। নেটওয়ার্ক ইস্যু হচ্ছে, বুঝতে পারছি। পরের অঙ্কটা একটু বড়, 275 ক্রস 275 ক্রস 275 প্লাস 75 ক্রস 75 ক্রস 75 ইনটু 275 ক্রস 275 ক্রস 275 মাইনাস 75 75 ক্রস 75 মাইনাস, তাহলে কত? এখানে নিচে কি আছে? 275 cross 275 plus 75 plus 75 minus 275 cross হচ্ছে তোমার 275 হলো। আর একটা আছে 275 cross 275 plus 75 cross 725 plus 75 cross 275। দেখে মাথা গুলিয়ে যাচ্ছে, কিচ্ছু মাথা গোলানো একদম মানে সোজালের মতো সহজ অঙ্ক। 275 কে ধরো, 75 কে বি ধরো, তাহলে উপরটা কি? a কিউব প্লাস বি কিউব ইনটু a কিউব মাইনাস বি কিউব, এটা কত? a স্কয়ার প্লাস বি স্কয়ার মাইনাস ab, নিচেরটা কি আছে? a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস ab, উপরেরটা ভাঙো, কি আছে? a প্লাস b স্কয়ার মাইনাস ab প্লাস বি স্কয়ার, তারপরে এটা কত? a মাইনাস b, দাঁড়াও ভালো করে a মাইনাস b স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার, নিচের গুলো কি আছে? স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার, এটার সাথে এটা কাটছে, এটার সাথে এটা কাটছে, তাহলে কত হচ্ছে? তোমার হচ্ছে a স্কয়ার
মাইনাস বি স্কয়ার কত এর ভ্যালু কত পুট করো 275 এর স্কয়ার মাইনাস 75 এর স্কয়ার মাইনাস আসবে অবশ্যই a স্কয়ার মাইনাস b স্কয়ার মানে কি a প্লাস b ইনটু a মাইনাস b এই দুটো যোগ করলে কত 25 25 75 100 7 আর 2 9 হাজার মানে আসবে হচ্ছে 1000 আর এই দুটো এটাকে বিয়োগ করলে কত আসবে এই দুটো বিয়োগ করলে আসবে হচ্ছে মাইনাস 450 মানে ভ্যালু হচ্ছে তোমার 4 লাখ মাইনাস 4 লাখ 50 হাজার হয়ে গেল কি করলাম হ্যাঁ এই ধরনের অঙ্ক মোর অর লেস প্রচুর আছে ঠিক আছে ইয়েতে দেখো এইরকম অঙ্ক নরমাল অঙ্ক প্রচুর আছে আমি একটু অন্যরকম যেটা সিজিএল এ এসছে এটা 54 টাইপস এর প্যাটার্নে আমি এটা করাচ্ছি কি আছে 1.55 স্কয়ার 0.55 স্কয়ার প্লাস 1.55 ক্রস 0.55 দেখো অঙ্কটা কত সুন্দর অঙ্ক এর ভ্যালু বার করতে দিয়েছে আমি মাথা খাটিয়ে অনেক কিছু ভাবছি কিছু ভাবার দরকার নেই ফর্মুলা মনে রাখলেই করতে পারবে এটাকে a ধরো এটাকে b ধরো এটা a এটাকে a এটাকে b সরি এটাকে a এটাকে b ওই একই তার মানে কত এটা a স্কয়ার b স্কয়ার ab আমরা একটা জিনিস কি দেখলাম a কিউব মাইনাস b কিউবের ফর্মুলা কি a মাইনাস b ইনটু a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার তার মানে এইটা যদি এই সাইডে চলে আসে বা নিচে চলে আসে তাহলে কি আছে a কিউব মাইনাস b কিউব বাই a মাইনাস b এটার ভ্যালু হচ্ছে a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার ব্যাস এইটাই তো আমাকে এখানে দিয়েছে তার মানে কত 1.55 এর কিউব মাইনাস 0.55 এর যে কিউব এটা বাই 1.55 মাইনাস 0.55 তাহলে কত আছে 1.55 কিউব 0.55 কিউব আর এটা হচ্ছে নিচে 1 ব্যাস এইটুকুনি তোমাকে পরীক্ষায় এটা করতে দেবে না ক্যালকুলেশন এই ফর্মটা হচ্ছে তোমার বার করতে হবে বোঝা গেল হ্যাঁ দেখো কি বলেছে determine the value of expression কি বলেছে 5a plus 5 by a 25 a square 25 plus 25 a square কিভাবে করব ও আচ্ছা if a equals to 3 সেটা তোকেই বলে দিয়েছি আচ্ছা এটাই লাস্ট অঙ্ক ঠিক আছে দেখো এটা কি এটাকে ধরলাম হচ্ছে x এটা হচ্ছে y x স্কয়ার এটা দেখো এই দুটো গুণ করলে আসবে xy প্লাস এটা হচ্ছে y স্কয়ার তার মানে কি এটা হচ্ছে x কিউব প্লাস y কিউব তার মানে আসবে 5a কিউব প্লাস হচ্ছে 5/a তার হচ্ছে কিউব হলো তার মানে কত এটা আসবে হচ্ছে তোমার এটা মানে কত 125a কিউব 125 বাই হচ্ছে a কিউব তার মানে কত 125 এর কিউব কত 27 অফ 1/27 মানে 125 27 এর স্কয়ার কত 729 যোগ 1/27 তার মানে কত 125/730/27 এটাই হচ্ছে আজকে এই 35টা টাইপ করালাম এই 35 টাইপ পর্যন্ত